আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে মামলার পক্ষ থেকে স্বাগতম। আজকের বিষয় হচ্ছে বিএনপির ফলমেলা। আগের ভিডিওতে বলেছিলাম যে বিএনপির সচিবালয় ভূমি মেলা। তো আজকে বিএনপির কৃষিমন্ত্রীর বক্তৃতা হচ্ছে যে বিএনপির ফলমেলা, যে কাঁঠাল দিয়ে তৈরি হচ্ছে সিঙ্গারা সমোচা এবং ফুড ভ্যালু হাই। মানে এই যে গর্দব লোকগুলাকে নিয়ে যে একটা সরকার করছেন, সরকার কুপিচিন সরকার, যে এদের কোনো মেধা নাই, এদের কোনো সাহস নাই, এদের সরকার গঠনের কোনো যোগ্যতা নাই, তারপর ভারতের পাঁচারে দালালি করে তারা সরকার গঠন করছে। যে সরকার সংসদে কোনো ভ্যালু নেই, যে সরকারের কথাবার্তার কোনো মূল্য নাই, যে সরকার শুধু ভারতের দালালি করে বাংলাদেশের মানুষের গোলাম বানানোর জন্য ষড়যন্ত্র লিপ্ত, এবং এটা তারা প্রকাশ্যে করতেছে। কারণ খালেদা জিয়া শিলিগুড়ির ডাইনি হিন্দু মাগি তারা গোপন করছে, এবং শেষ পর্যন্ত খালেদা জিয়া কিন্তু বুঝিয়ে দিয়ে গেছে যে আমি হিন্দু ডাইনি পুনর্জন্ম করে মহাভারতে আসবো, তখন নামও সে চেঞ্জ করবে। নাম যেটা আছে খালেদা জিয়া, এ নাম থাকবে না, তার নাম হয়ে যাবে সুশানা সেন, সুশানা শর্মা এরকম হয়ে যাবে, সঞ্জিতা শর্মা এরকম হয়ে যাবে তার নাম। তো সেদিকে যাচ্ছি না, এখন যাচ্ছি যে তাদের ফলবে না কী কারণে। দেখেন, আমি দুনিয়া যাত্রাবাড়ি এলাকায় থাকি। 2024 সালের নির্বাচনের সরি 2026 সালের নির্বাচনের আগে আমাকে ষড়যন্ত্র করা হবে, তখন এই বাসা থেকে আমি বের হয়ে যাই, বের করে দেওয়া হয় আমাকে। তখন এখানকার যে নবায়ন বর্ণমালা জঙ্গি কোঠা আছে, হিন্দু জঙ্গি কোঠা, তারা তখন আমাকে বের করে দেয় এখান থেকে। আমাকে বের করছে মানে এদের মানে এত নোংরা আচরণ। প্রতিদিন মনে করেন যে জামাত ইসলামের ক্যাডার, যুবলীগের ক্যাডার, এদেরকে সঙ্গে নিয়ে বিএনপি জামাতে নবায়ন হিন্দু জঙ্গি কোঠা এখানে মিছিল করতো, মিটিং করতো। এদেরকে মনে করেন যে ফেস করতে করতে আমি নিজে ক্লান্ত হয়ে গেছি। ক্লান্ত হয়ে আমি বাড়ি চলে গেছি, আমি এখানে আসিনি। আজকে এক সপ্তাহ যাবৎ আসি, কিছু কাজকর্ম জমা পড়ছে সে কারণে। তো আমার যাওয়া হয়, যাত্রাবাড়ি এলাকাতে আমার যাওয়া হয়। আমি যখন যাই তখন তো মনে করেন যে 4-5টা পুলিশ, 4জন করে 6জন করে গণধর্ষণ গণহত্যার যে প্রক্সি দেয় এরা, এরা মনে করেন যে রাতের 12টা থেকে মনে হয় 3:30টা পর্যন্ত থাকে ওখানে। গভীর রাত পর্যন্ত মনে করেন যাত্রাবাড়ি ধনিয়া এলাকায় পুলিশগুলো থাকে, এবং এই পুলিশগুলো নিয়োগ করা নবায়ন স্কুল অ্যান্ড কলেজ থেকে। যারা শিক্ষা বন্ধ করেছে, স্কুল কলেজ বন্ধ করেছে, বন্ধ করে তারা মনে করেন ছেলেগুলো পুলিশে ঢুকাই দিছে, মাগিবাজি করতে স্কুলে গিয়ে। স্কুল মেয়েদের সঙ্গে তারা মাগিবাজি করে। এই যে স্কুলের মেয়েরা আসে স্কুলে, এদের কোনো ক্লাস নেই, কারণ স্কুল কলেজ বন্ধ। মাইলস্টোনে আক্রমণের পরে বাংলাদেশের স্কুল কলেজ বন্ধ করে শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে বর্তমান সরকার, এবং আগে ইউনূস সরকার এবং হাসিনা সরকার সবাই মিলে কুচিন সরকার, আমি একসঙ্গে বলি কুচিন সন্ত্রাসী সরকার, শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। কিন্তু স্কুলের মেয়েগুলোকে তারা আনে, এই তারা মনে করেন অপকর্ম করে মেয়েগুলোকে ডাইনি হিসাবে গড়ে তুলতেছে, এবং মেয়েগুলোকে আমার পিছনে বাধা রাখে। এত ছোটো ছোটো মেয়ে আমার পিছনে বাধা রাখা মানে ওরা আমার ভক্ত হয়ে যাবে, এটা স্বাভাবিক। এই মেয়েগুলো যে আমার ভক্ত হয়ে যায়, এটা আপনাদের কোনো ক্রেডিট নেই, আমার ক্রেডিট। আমি চাইলে এই মেয়েগুলোকে ভক্ত করতে পারি, কিন্তু আমি করি না। আমি তার ষড়যন্ত্র করতেছি, করুক। বেশি যখন বাড়বে তখন দেখবো আমি, যদি স্কুলের ছাত্রছাত্রী নষ্ট করে, এটাকে ডাইনি বানায়, এটাকে যৌনকর্মী বানায়, এদের উপর যদি সরাসরি শারীরিক আঘাত আসে, তখন এই পুস্তকলা সেনা ইউনিট যেটা, বাংলাদেশ সেনাবাহিনী পর্যন্ত পর্যদস্ত হবে। তখন আইন থাকবে না, তখন সরাসরি আন্দোলন হয় বাংলা সরকারের বিরুদ্ধে। যেই আসুক, ইউনূস আসুক, হাসিনা ফিরে আসুক, বা তারেক চলুক, নরেন্দ্র মোদী নিজে এসে বসুক, ওই পুস্তকলা যে ওই 50-60টা ওই 500-600 যে বিএসএফ সিরিয়ালগুলো জমি ওঠে, এগুলো না, বাংলাদেশ সেনাবাহিনীকে তো মূল্য দেওয়া হবে না। বেশি আস্ফালন করে, বেশি আস্ফালন করবেন। এটা দেশ, এই দেশের শিক্ষা কেন নষ্ট করছেন আপনারা? এই দেশের শিক্ষা কেন নষ্ট করছেন আপনারা? স্কুল কলেজ বন্ধ করছেন, তারেকের স্কুল কলেজ পাস করতে পারেন, এটা তারেকের ব্যর্থতা। খালেদা যে 8ম শ্রেণী পাস, খালেদার ব্যর্থতা। হাসিনার 10-8 ডিগ্রি পাস করছে, হাসিনার ব্যর্থতা। নরেন্দ্র মোদী পড়াশোনা করেন, নরেন্দ্র মোদী ব্যর্থতা। আপনি একটা মূর্খ, একটা কুকিজিন সন্ত্রাসী একটা জোট গঠন করছেন, যাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নাই। আপনারা শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন কী কারণে? এখন দেখেন, এই শিক্ষার অনেক কথাই বলে ফেললাম, কারণ মেয়েগুলোকে তা নষ্ট করতেছে। এখন আমার কানে কোনো কমপ্লেন আসে নাই, আমার কানে কমপ্লেন আসে তখন আমি বলবো। আমি মেয়েগুলোকে জিজ্ঞাসা করি নি। কথা এটা না, মূল কথা হচ্ছে যে ফল মেলা। এই যে কাঁঠাল ফল মেলা, এবং বললো যে কাঁঠাল দিয়ে তৈরি হচ্ছে যে সিঙ্গারা সমোচা। এখানে আসলে এরা মনে করেন যে, দেখেন আমার খাবার দাবার পর্যন্ত এরা মনে করেন হিংসা করে।
এখানে কয়েকটা সিঙ্গারা দোকানে নাগা মরিচ দিয়ে সিঙ্গারা বানাতে মনে হয় যে ভালো, ওইগুলো বানাইছে মনে করেন যে এরা কী কারণে বানাইছে আমি বলবো জানবো না, কিন্তু মনে করেন যে এরা এটা ঠিক যে নাগা মানে ঝাল দিয়ে মনে হয় সমুচা তৈরি করছে এবং এটা চলতো এখানে, আমি নিজেও খাইতাম। এখন দেখছি দোকানগুলো নাই, এখন আমি রেগুলার এটা খাইতাম নাগা দিয়ে মনে করেন যে সিঙ্গারা সমুচা নাগা দিয়ে মরিচ দিয়ে মনে করেন যে ঝালমুড়ি এগুলো আমি খাইতাম, আমার ভালো লাগে ঝাল। আমি কাঁচামরিচ খাইতে পারি, দুটা তিনটা কাঁচামরিচ আবার খেতে পারি। আমার জাল খাওয়াটা পছন্দ না, আমার জাল খাওয়াটাতে পছন্দ না, সেই কারণে মনে করেন যে কারণ বাজারে পর্যন্ত মনে করেন যে কাঁচামরিচগুলো নষ্ট করছে, কারণ বাজার পর্যন্ত মনে করেন যে কাঁচামরিচ নষ্ট করছে। এবং আপনি দেখেন বাজারে যে কাঁচামরিচ যদি পান, এই কাঁচামরিচগুলো মনে করেন যে নষ্ট, কাঁচামরিচ তারা ভেজাল দেয় এবং কাঁচামরিচগুলো তারা মনে করেন যে পেরে নিয়ে আসে এগুলো পাকার আগে। যে বাঙালি কাঁচামরিচ খাবে, কাঁচামরিচে ভিটামিন সি আছে, বাঙালি শরীর স্বাস্থ্য ভালো হবে, এটাও এরা চায় না, বুঝছেন? এই সরকার এটা, ওই কৃষিমন্ত্রী কত বড় মূর্খ চিন্তা করছেন। এখন বলতেছে কাঁঠাল দিয়ে, কাঁঠালের বিষয়টা হলো বাড়িতে আমি একটা কাঁঠাল পেরে আসছি, আমি কাঁঠালটা আমার ভাতিজান রেখে আসছি, ছোটো ভাতিজান, যে ভাতিজান ষড়যন্ত্র করে ইউটিউব ভিডিওতে আছে, যে বাতিজা হত্যা ষড়যন্ত্র করে, তারা নিজে হাসিনা নিজে খালদা নিজে, কারণ 5ই আগস্টের পরে ছেলেটা জন্মগ্রহণ করছে, মাসুম বাচ্চা। আমার ফেসবুক স্ট্যাটাস সাথে বাচ্চাটা মিলে গেছে এবং এদের সরকারের ষড়যন্ত্র এবং ওদের মনে করেন যে পদত্যাগ মিলে গেছে, যে হাসিনার পতন হয়ে গেছে, ইউনূসের পতন হয়ে গেছে। আমি বলছি যে তারেকের পতন সময় ব্যাপার, কারণ তারেক যে হিংস্র খেলা খেলতেছে, যে নোংরা খেলা খেলতেছে, তারেক টিকবে না। এখন না টিকলে আইনিভাবে টিকাইলেও তো জেল ফাঁস হয়ে যাবে, নিচ থেকে চলে যাওয়া ভালো, ও টিকবে না। এই কারণে মনে করেন যে বাচ্চা শিশুটাকে পর্যন্ত নির্যাতন করতেছে। এখন সে কারণে মানে স্টেজিং করে বলতেছে যে কাঁঠাল দিয়ে তৈরি হচ্ছে সিঙ্গারা সমোচা। তো দেখেন, শিশু নির্যাতন করবেন না এবং দেশের মনে করেন যে আপনার এই যে কাঁচামরিচ নষ্ট করবেন না। কাঁচামরিচ নাগার দরকার নাই, নাগারও দরকার নেই, এত কাঁচারও দরকার নেই। কাঁচামরিচ না, শুধু বাংলাদেশের সকল পণ্য, কৃষি পণ্য আপনারা মনে করেন চুরি করবেন না এবং মনে করেন যে আগে কেটে ফেলবেন না। বর্তমান যে কুকিজিন সরকার এবং এদের যে পুস্তকলা, যে বিএসএফ সেনা ইউনিট, এদের মূল কাজ হচ্ছে এই যে কৃষি পণ্য নষ্ট করতেছে। এবার বাজারে আসছে কাঁঠাল আমি কিনি না, কাঁঠাল যেহেতু বাড়িতে গাছে পাকে, আমি কাঁঠাল সেখানে কিনি না। আমি কিনতে পারিনি, আম কিনে আমি টেস্ট করে দেখছি যে আম ভালো না, আম আগেই পেরে গেছে, আমগুলো নষ্ট ছিল। এবং এই বছর আম মানুষ কিনতে পারেনি, আম খাইতে পারেনি। তারপর মানুষ লিচু খাইতে পারে নাই, লিচু কিনতে পারে নাই। লিচুগুলো কয়েকটা লিচু ভালো, আর 100টার মধ্যে মনে করেন যে সবগুলোই কাঁচা নষ্ট, মানুষ লিচু খাইতে পারে নাই। কৃষি পণ্য নষ্ট হয়েছে, কাঁচা মরিচ মানুষ খাইতে পারে না, কাঁচা মরিচ থেকে কাঁচা ঘাসের গন্ধ, ধনিয়া খাইতে পারেন, ধনিয়া পাতাগুলো আগে কেটে ফেলে। তারপর মনে করেন যে এই যে এইগুলা, এই আরও অনেক কাঁচামাল কারণ বাজারে গেলে দেখা যায় যে আগে পেকে ফেলতেছে এবং এগুলা মনে করেন যে নোংরা ও মানে স্বাদবিহীন একটা কৃষি পণ্য বাজারে ওরা ছাড়তেছে এবং বাজারে পাইকার নষ্ট করে ওরা নিজেই কিচিন পাইকার করতেছে এবং পণ্যের মূল্য বাড়াইতেছে। তো আপনারা কৃষিমন্ত্রী যে সাবধান, ফাঁসির আসামি হবেন না। আপনি কৃষিমন্ত্রী, আপনার দেখতে গেছে ভারতের দাদা একটা, আপনি পশ্চিমবঙ্গের ছোকরাদের মতো মনে হয় আপনার চেহারা দেখলে। কৃষিমন্ত্রীর চেহারা দেখলে পশ্চিমবঙ্গের ছোকরাদের মতো মনে হয়। পশ্চিমবঙ্গের ছোকরা হয়ে বাংলাদেশের কৃষি পণ্য নিয়ে তামাশা করবে না এবং জনগণের সঙ্গে তামাশা করবে না এবং ষড়যন্ত্র করবে না। সাবধান, এটা আপনার জন্য ভালো। ধন্যবাদ।